আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমি বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ সার্কুলার নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীতে প্রকাশিত করা হয়েছে। সার্কুলারটি সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কি কি পদ রয়েছে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, আবেদন কিভাবে করতে হবে, এই সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সার্কিট হাউসে নিয়োগ দেওয়া হবে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন কার্যালয়ের নাম লেখা রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহেতে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে। এখানে সর্বমোট নিয়োগ দেওয়া হবে 10 জনকে এবং আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বেতন প্রদান করা হবে পদটিতে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এরপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী সার্কিট হাউস ও রাজবাড়ী অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দেওয়া হবে। বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা দেওয়া হবে। 11 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন। পরের পদটিতেও নিয়োগ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এখানে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ দেওয়া হবে 5 জনকে এবং বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন পদটিতে। সার্কিট হাউস রাজবাড়ী, এখানে বেয়ারার পদে নিয়োগ দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন দেওয়া হবে এবং 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। সার্কিট হাউস রাজবাড়ী, এখানে বাবুর্চি নিয়োগ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন একজনকে। বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকলে পদটিতে আবেদন করতে পারবেন। সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা, এবং বয়সটি হিসাব করতে হবে আপনাদের 1 অক্টোবর 2025 তারিখ ধরে। সার্কুলারটি সম্পর্কে এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে, এগুলো আবেদন করার পূর্বে বিস্তারিত দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু পদের সার্কুলার আবার পূর্ণনিয়োগ হিসেবে আসছে। দেখতে পাচ্ছেন এখানে 1 মে 2013 তারিখে এখানে একটি স্মারক নাম্বার দেওয়া আছে। জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদ যেমন অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও বাবুর্চি পদে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, তাদের আগের আবেদন বহাল থাকবে। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে সহজে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন 5 নভেম্বর 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে 30 নভেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর এবং ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন করতে হবে। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, এখানে আপনারা যে পদে আবেদন করেন না কেন মাত্র 56 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে টেলিটক সার্ভিস চার্জ সহ। তারপরে আবেদন সম্পন্ন করতে পারবেন। এটি আবেদন ফি পরিশোধ করতে হবে আপনাদের আবেদন সাবমিট করার পরে। কীভাবে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে 2টি এসএমএসের এক্সাম্পল দেওয়া রয়েছে, এখান থেকে বিষয়টি দেখে নেবেন। আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে।